কচিদা, তুমি আমার চোখটা বাঁধো। শেখর, কি করছো কি তুমি এসব? আর ওই মেয়েটার কথায় তুমি এসব? আরে বাবা, অনিমেষ আঙ্কেলকে একবার আসতে দাও, তারপর কোনটা সত্যি কোনটা মিথ্যে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার ওর বাড়াবাড়ি সহ্য হচ্ছে না। কচিদা, তুমি আমার চোখ বাঁধো। আরে কি পাগলামো করছো তুমি? আমি আমার বনিকে চিনতাম, অপারেশন আগেও চিনতাম, এখনো চিনি। আমি চোখ বন্ধ করে আমার বনিকে চিনতে পারবো, ঠিক চিনতে পারবো। কচিদা, চোখ বাঁধো। ভাই তুই কি করতে চাইছিস? তোমাকে যা বলছি তুমি তাই করো, বাঁধো। ও রুচিরা দি, শেখর এটা কি করছে বলো তো? কিছুই বুঝতে পারছি না পল্লবী, এমনি পুরো ব্যাপারটা এত কনফিউজিং, তার মধ্যে আবার শেখরের চোখ বাঁধাবাঁধি। এবার ওদের বলো পাশাপাশি দাঁড়াতে, দাঁড়িয়ে যেন হাতটা বাড়িয়ে দেয়। নতুন বউ এসো। শেখর, মানে বলছিলাম যে এই মেয়ে, আপনিও আসুন। হাতটা বাড়াও। আয় ভাই। কি হলো? আপনিও হাতটা তুলুন। শুনতে পাননি? একেই বলে সত্যিকারের ভালোবাসা। অপারেশনের পর ওর মুখ বদলে গিয়েছিল, কিন্তু ওর ছোঁয়াই আমাকে চিনিয়ে দিয়েছিল ওই আমার বনি। তাই আমাকে ভুল বোঝাতে আসবেন না, আমাকে খবরদার গেরভূত বলার চেষ্টাও করবেন না। সত্যিকারের ভালোবাসা, সেই জোরেই বুঝি আপনি আমি থাকতে পারুলকে বিয়ে করেছিলেন? বলুন না, কি করে সেদিন আপনি পারুলকে বিয়ে করেছিলেন? পারুল এখন কোথায় আমি জানি না, কিন্তু এই মেয়েটাকে আপনার বনির মতো দেখতেও নয়, তাও বনি বলে মেনে বনি বনি করেই যাচ্ছেন। এটা কেমন ভালোবাসা? আপনি তো এত কিছু জানেন, এটা জানেন না আমি পারুলকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম? কই, আমি তো এটা করতে পারিনি। আমাকে তো কেউ বাধ্য করতে পারেনি অন্য কাউকে বিয়ে করার জন্য। আরে সত্যিকারের ভালোবাসা তো আমি বেসেছি, এক চুটকি সিন্দুরের মর্যাদা আমি রেখেছি। বাবা তো কত চেষ্টা করেছিল, কিন্তু আমি কি আপনাকে ভুলে গেছিলাম গেউভূত? বনি মরে গেলেও গেউভূত ছাড়া অন্য কারোর হতে পারে না। তার জন্য যদি বনিকে সব খোয়াতে হয় সে খোয়াবে, এমনকি নিজের প্রাণ। বনি দুবারও ভাববে না। এই মেয়েটা কি পারবে সেই পরীক্ষায় উতরে যেতে? পারবে কি অন্য কাউকে নিজের জীবনে আসতে না দিতে?